এখন আলোচনা করব আপনাদের সামনে যে গত ভিডিও বলছিলাম না যে আর কি করলে রোজা ভাঙে না। তার মধ্যে আর একটা বলি, সেটা হলো যে যদি কেউ বসে আছে বা দাঁড়া আছে, হা করে আছে, মুখের ভিতরে মশা মাছি গেছে, তাহলে তার রোজা ভাঙবে না? তার রোজা ভাঙবে না, তার কিছু হবে না, রোজার কোনো সমস্যা হবে না। এই আলোচনাটা আপনার ফতোয়া আলমগীরের মধ্যে আছে, ঠিক আছে? এরকমভাবে যদি চোখের পানি মুখের ভিতরে চলে যায়, অনেকে রোজা আছে কান্নাকাটি করতেছে, মুখের ভিতরে চলে গেছে এক ফোঁটা খানিক পানি, তাহলেও রোজা ভাঙবে না। এটাও ফতোয়ায় আলমগীরের প্রথম নামা খণ্ডর মধ্যে আছে। আর একটা মাসালা হলো, সেটা হলো যে খুব জরুরি এই মাসলাটা জানা, এটা অনেকের হয়ে থাকে, অনেকে ভয় পেয়ে যান, আমরা ছাত্রভাবে ভয় পেয়ে গেছিলাম। সেটা হলো কি, রোজা থাকা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না। আবার বলি, রোজা থাকা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে কি না? না, তার রোজা ভাঙবে না। এই আলোচনাটা মানে ফতুয়া কিতাব ফতুয়া স্বামীর 2 নাম্বার খণ্ড 396 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। এর সাথে সাথে আর একটা মাসলা হলো, যদি কেউ গোসল করতেছে, গোসল করার কারণে কানের ভিতর পানি চলে গেছে, তাহলে রোজা ভাঙবে কি ভাঙবে না? না, তারও রোজা ভাঙবে না। এই আলোচনাটাও ফতুয়া স্বামী 2 নাম্বার খণ্ড 396 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। এর সাথে সাথে আরেকটা আধুনিক মাসলা বলি আপনাদেরকে, যদি কেউ রোজা থাকা অবস্থায় ইঞ্জেকশন করে না, ইঞ্জেকশন করে, তাহলে তার রোজা ভাঙবে না? তার রোজা ভাঙবে না। ভালো করে মনোযোগ সহকারে শুনবে, এটা অনেকের লাগে, বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা তাদের হয়। যে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইঞ্জেকশন করে, ইঞ্জেকশন করার কারণে কিন্তু তার রোজা ভাঙবে না, রোজা ভাঙে না, কোনো টেনশন করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসলার পর আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন। সামনে আবার ইনশাআল্লাহ আরও কয়েকটা আসতেছে যে কী করলে রোজা ভাঙে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।